থামুন, আপনার বাড়ির বাথরুমের দরজা কি সারাদিন খোলা থাকে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ দর্শক বন্ধু, কারণ বাস্তুশাস্ত্রে কিছু প্রচলিত নিয়ম আছে কিংবা মত আছে দর্শক বন্ধু। দেখবেন, আপনার বাড়ির বাথরুম যদি সবসময় দরজা খুলে রাখেন তাহলে এই সমস্যাগুলো আপনার পিছু ছাড়বে না। সমস্যাগুলো কি জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, দেখুন, বাস্তুশাস্ত্র মতে প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা গুরুত্ব আছে। সেরকম প্রত্যেকটা ঘরের যেমন আলাদা আলাদা গুরুত্ব আছে, তখন প্রত্যেকটা বাড়ির বাথরুমেরও আলাদা একটি গুরুত্ব আছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী দেখবেন, বাথরুম এমন একটি স্থান যেখান থেকে নোংরা জল কিংবা বর্জ্য বেরিয়ে যায়। এই জায়গাটা সব সময় ক্লিন, পরিষ্কার আপনাকে রাখতেই হবে। যদি আপনি নোংরা করে রাখেন তাহলে মনে রাখবেন, রাহুর কুপ্রভাব আপনি কিংবা আপনার পরিবারের সকলের উপর পড়বে। তাই বললাম, বাথরুম সবসময় পরিষ্কার রাখবেন। কিন্তু বাথরুমের দরজা নিয়ে যেহেতু কথা বলছি, তাই দরজা নিয়ে বলছি যে দরজা যারা সবসময় যারা বাথরুমের দরজা খুলে রাখে তাদের বাড়িতে কি হয় একটু শুনবেন। দেখবেন, তাদের বাড়ির সদস্যর মুখগুলো, যেসব সদস্য থাকে না, তাদের মধ্যে অকারণে অস্থিরতা বাড়তে সবসময় থাকে। 1 নম্বর। 2 নম্বর, মানসিক চাপ সবসময় তাদের মনের উপর থাকে। তাই বলি, বিশেষজ্ঞরা সবসময় বলেছেন যে আপনার বাথরুমকে আপনি সবসময় পরিষ্কার রাখবেন, কোনো নোংরা করে রাখবেন না। 2 নম্বর বললাম। 3 নম্বর যেটা সমস্যা হয় সেটি হলো, দেখবেন, অর্থ নিয়ে সবসময় চিন্তা এইসব পরিবারে সবসময় থাকে। অর্থ আসলে জলের মতন খরচা হয়ে যায়, বেরিয়ে যায়, অর্থ সেভিংস করতে পারে না এই যে যারা বাথরুমের দরজা খুলে রাখে। এবং কিছু মানুষ আছেন দেখবেন, যারা সবসময় একটা মনোকষ্টে ভোগেন, বাড়ির মধ্যে একটা শারীরিক খারাপ অস্বস্তি সবসময় কাজ করে। তাই কি করবেন, ভালো করে শুনবেন। বাথরুম শেষ হলে সবসময় দরজা বন্ধ করে রাখুন, 1 নম্বর। 2 নম্বর, টয়লেট কিংবা আপনি কোমোটের ঢাকনা সবসময় বন্ধ রাখার চেষ্টা করুন। বাথরুমকে যত পারবেন শুকনো এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন। 3 নম্বর, দেখবেন কোনো পাইপে, আপনার বাথরুমে যে নলগুলো লাগানো আছে না, সেই নলের কোনো পাইপে যেন লিকেজ না থাকে। লিকেজ থাকলে কিন্তু দর্শক বন্ধু আপনি চরম অর্থ ক্ষতির সম্মুখীন হবেন। আপনি এই জিনিসগুলো একটু মেনে চলুন, দেখবেন আপনি অনেক অনেক ভালো থাকবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনার বাড়ির দরজা সাধারণত খোলা থাকে না বন্ধ থাকে? দর্শক বন্ধু কমেন্টে অবশ্যই জানাবেন। খোলা থাকলে খোলা লিখবেন, বন্ধ থাকলে বন্ধ লিখবেন। বা আরো এই বাথরুম নিয়ে আরো একটি ভিডিও আমি আনবো। বাথরুমে 3টি জিনিস রাখা একদম উচিত না, সেই ভিডিওটি সামনে আনবো। আপনারা কি জানতে চান কোন 3টে জিনিস? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হ্যাঁ জানতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ভিডিওটি এতভাবে শেয়ার করবেন না যাতে মানুষ জানতে পারে। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় মা তারা।